তো আজকে আমরা শিখব অপশনাল প্রপার্টিস আর নালিশ কোয়ালিসিং দিয়ে কীভাবে সেফ ফলব্যাক দেখানো যায়। সো হসপিটাল কনটেক্সটের এমার্জেন্সি কন্ট্যাক্ট না থাকলে অ্যাপ যেন ক্র্যাশ না করে, ঠিক আছে। সো আমি হসপিটাল কনটেক্সটে হসপিটালটায় কি আমি একটা এখানে এক্সাম্পল হিসাবে নিচ্ছি। সো প্রথমে চলো আমরা দেখা একটা প্রথমে আমরা একটা ইন্টারফেস নিচ্ছি, INTER ইন্টারফেসের মধ্যে আমরা কি নেব, পেশেন্ট প্রোফাইল, পেশেন্ট PROFILE পেশেন্ট প্রোফাইল নিলাম আমরা। সো পেশেন্ট প্রোফাইল নেওয়ার পর আমরা কি নেব, এখানে NAME নেম। সো নেম টাইপে আমরা স্ট্রিং নিচ্ছি এখানে। দেন একটা এমার্জেন্সি কনটেক্সট EMER এমার্জেন্সি কনটেক্সট স্ট্রিং। ওকে, সো এখানে দেখো এমার্জেন্সি কনটেক্সট স্ট্রিং মানে হচ্ছে যে ফিল্ড থাকতে পারে আবার নাও থাকতে পারে, অর্থাৎ পেশেন্ট প্রোফাইলের এমার্জেন্সি কন্ট্যাক্ট দেওয়া অপশনাল। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো লাইনটা। সো এরপরে দেখো আমাদের একটা শো কন্ট্যাক্ট আমাদের পি ফাংশন নিতে হবে। সো যে কারণে আমাদের ওটা নেওয়ার জন্য কী লিখবো, প্রথমে ফাংশন লিখবো আমরা FUNCTION ফাংশন SHOW ফাংশন SHOW show CONTACT show contact show contact P patient profile। ওকে, সো পেশেন্ট প্রোফাইল। সো এখানে দেখো আমরা শো কন্ট্যাক্ট পি একটা ফাংশন আমরা নিয়েছি। সো যেখানে এমার্জেন্সি এখানে কি হবে, এমার্জেন্সি কন্ট্যাক্ট প্রিন্ট করব, কিন্তু যদি এটা না থাকে তখন এটা ডিফল্ট টেক্সট দেখাবে, নট প্রোভাইড এরকম দেখাবে, ঠিক আছে। তো চলো এটার জন্য আমরা সেকেন্ড স্টেপে যাই। তো সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা এখানে একটা কনসোল নিতে হবে। সো কনসোল আমরা নিলাম, কনসোল ডট লগ ওকে। সো এখানে দেখো আমরা ব্যবহার করছি পি এমার্জেন্সি কনটেক্সট। সো নট এমার্জেন্সি কন্ট্যাক্ট প্রোভাইডেড। সো মানে হচ্ছে যে ভ্যালু যদি নাল বা আনডিফাইন্ড হয় তখন ফলব্যাক স্ট্রিং দেখাবে, বা এমটি স্ট্রিং হলে ফলব্যাক হবে না। সো এটা ইম্পর্টেন্ট। তো এখন আমরা রান করার জন্য এটা কি আমাদের অলরেডি আমাদের পেজ রানই আছে, npx স্পেস ডট txs আমাদের দিতে হবে, দেন এটা আমাদের রান হবে। তো রান হওয়ার পর আমরা কি করব, জাস্ট এখানে গিয়ে আমার ভুল হলো, এখানে গিয়ে আমরা জাস্ট লাইভ সার্ভ অন করব। লাইভ সার্ভ অন করার পর আমরা জাস্ট ইন্সপেক্টে যাব, দেন আমরা এখানে যাব কি কনসোল, দেন আর কিছু না, জাস্ট রিফ্রেশ। সো এখানে ইউ ক্যান সি এখন একটা স্টেপ আমরা মিস করে গেছি। এরপরে হবে আমাদেরকে করতে হবে শো কন্ট্যাক্ট এটার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট। সো এটার মধ্যে আমরা প্রোভাইড করতে লাগাবো কি নেম। ওকে, সো চলো এবার আমরা যাই আমাদের ওয়েবসাইটে। সো হিয়ার ইউ ক্যান সি নো এমার্জেন্সি কন্ট্যাক্ট প্রোভাইড। সো আমি যেমন বললাম যে আমরা এমার্জেন্সি কন্ট্যাক্ট না দিয়ে কল করছি, সো আউটপুট নট প্রোভাইডেডই হবে বা নট এমার্জেন্সি কন্ট্যাক্ট প্রোভাইডেড হবে। সো এইবার আমাদের দেখতে হবে এমার্জেন্সি কন্ট্যাক্ট দিলে কি হয়, আমাদের দেখতে হবে।
সো এমার্জেন্সি কন্ট্যাক্ট দেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে, নেমের পাশে একটা কমা দিতে হবে, কমা দেওয়ার পর এমার্জেন্সি এমার্জেন্সি কন্ট্যাক্ট দিলাম। দেন এখানে আমরা এমার্জেন্সি কন্ট্যাক্ট, এখানে নেম নয়, এখানে আমাদের দিতে হবে ফোন নাম্বার। আর এটা সো এখানে ফোন নাম্বার আমরা যা খুশি একটা দিয়ে দিলাম এখানে। সো এর একটা ফোন নাম্বার আমরা এখানে পেস্ট করলাম। সো দেন চলো আমাদের আবার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পর রান করতে হবে না। সো হিয়ার উই ক্যান সি এখানে আর ওতে যখন আমরা এমার্জেন্সি কন্ট্যাক্ট দিয়ে দিলাম তখন আমাদের যে ফলব্যাক যেটা আমাদের ওতে ফলব্যাক আমাদের লাগবে না, আসলে কন্ট্যাক্ট প্রিন্ট হবে। ঠিক আছে, সো এখানে যেমন কন্ট্যাক্ট নাম্বার যেটা আমি যে পেস্ট করেছিলাম একটা, সো এটা আমাদের প্রিন্ট হলো। সো এখন আমরা একটা কুইক চেক করি। সো এখন দেখো আমি কোডটা আগে থেকে এই জন্য করে নিলাম যেহেতু ভিডিও বেশি বড় হয়ে যেতে পারে। সো এখন দেখো আমরা এখানে সো আমরা এখানে এমটি স্ট্রিং দিয়েছি। সো এবার দেখো এখানে ফলব্যাক দেবে না, কিন্তু কি দেবে এটা আমাদেরকে বুঝতে হবে। চলো সো আমরা ওয়েবসাইটে যাই আবার। সো ওয়েবসাইটে যাওয়ার পর দেখো এখানে সো দেখো এখানে যে ডেটা যেটা দিচ্ছে, সো হ্যাঁ আমার একটু ভুলে গেছিলো, সরি। সো হিয়ার উই ক্যান সি, সো এখানে দেখো এমটি স্ট্রিং, এটা হচ্ছে এমটি স্ট্রিং কেস। এখানে কী হবে, এখানে আমার কোনো রকম ডেটা এখানে আমার শো করবে না। সো এটা হচ্ছে যে ওতে ইন্টারভিউরা যখন কোয়েশ্চেন যখন করবে, ঠিক আছে, আমাদেরকে যে এমটি স্ট্রিং দিলে কি হবে, সো এটা আমরা মুখে বললে অবভিয়াসলি এটা হয়ে যাবে যে হ্যাঁ ফল ব্যাক দেবে না, কিন্তু এইভাবে করলে আমরা ঠিকঠাকভাবে বোঝাতে পারবো যে নট প্রোভাইডেড এখানে আমাদের যেমন আছে। সো সো মেন ব্যাপার যেটা সামারি আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফিল্ড অপশনাল হয়, আর ডবল কোয়েশ্চেন মার্ক দিয়ে নাল আনডিফাইন্ডেড হলে সেভ ফলব্যাক দেখানো যায়। এখন আমাদের কি এখানে যদি আমরা আমাদের এজ যদি আমরা ডিফাইন করি, সো তখনও সেম জিনিসই আমাদের শো করবে ওখানে, যে আমাদের যে কী বলবো নেম এজ ডেটা যে আগে যেমন শো করছিল, সো এইভাবেই সব শো করবে। সো চলো আশা করি বুঝতে পেরেছো আমাদের এই ভিডিওটি। তো চলো আশা করি আমার এই ভিডিওটা বোঝা গেছে ঠিকঠাকভাবে। আর যদি কিছু না বুঝতে পারো সো আমাকে অবভিয়াসলি কমেন্ট করবে। সো এটা আমি একটা সিরিজ বানাচ্ছি, সো এটা পরপর থাকবে। সো চলো।